আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, যারা আমাদের সাথে সৌহার্দ্য এবং একাত্মতা প্রকাশ করেছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমরা আশা করছি বিগত দিনের ন্যায় আমরা আগামীতে পুরা হত্যার আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মাঠে যে কর্মসূচি নিয়ে আসবো, বিগত দিনের ন্যায় সিলেটের কর্মরত সকল সাংবাদিক আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচির সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আহ্বান পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মুক্তাবি সুল্লুর। আসসালামু আলাইকুম। আমাদের ধন্যবাদ জানাই আমাদের কাজ করতে দাবি সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে যে এই সময়টা আমরা কিছুটা কঠিন সময় অতিক্রম করছি। আপনারা জানেন যে এখনো বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসেনি। মাত্র গতকালকে করেছেন। আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে পুলিশ কমিশনার সহ আরো কিছু কর্মকর্তা তারা জয়েন করবেন এবং চূড়াবের হত্যার ব্যাপারে বিশেষ করে সরকারের যে প্রভাবশালী উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিছু পরামর্শ দিয়েছেন। হত্যাটাকে ঢাকায় তাদের কেন্দ্রীয় জেল আছে সেখানে পাঠাতে হবে, যেটা আপনার পাঠানো হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা চূড়াম হত্যার বিচার পাবো। শুধু চূড়াম হত্যা নয়, যেটা বলেছেন, আমরা অন্যায় বলে সংগঠিত সকল হত্যাকাণ্ডে আমরা বিচার চাই। কিন্তু আমার খুব দুঃখ লাগে যে চূড়াকে তার গায়ে দেখা দেখেছিল, যে ছবি তুলছিল, এখানে তাকে লাঠি রেখেও মারে নাই, তাকে টার্গেট করে মারা হয়েছে এবং শুধু একজন পুলিশ কর্মকর্তা নয়, আমাকে কয়েকদিন আগে ডিজাইনিংয়ের কমিশনার সাহেব আমার সাথে নিজে বলেছেন যে এখানে কমপক্ষে 3-4 পুলিশ তার পুলিশ হয়েছে, নতুবা তার একজনের গায়ে 98টা পুলিশরা দেওয়ার কথা। যাই হোক, বিষয়টি আমরা আশা করি যে একটা সমাধানে আমরা যাব, কিন্তু আমরা চাই যে ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো সুরাম এবং আমাদের কোনো নিরীহ নাগরিকদেরও এইভাবে আর নাগরিকদের যেন আর জীবন দিতে না হয়। আমরা এখন পর্যন্ত যেটুকু লক্ষ্য করছি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ে আমাদের আশ্বস্ত করছেন যে তারা যে অসংগতিগুলো ছিল, যে অধিকারগুলো ছিল, সেইগুলো তারা একটা একটা করে সব দেখবেন। আমরা আশাবাদী থাকতে চাই, এখনো নিরাশ হওয়ার মতো সময় হয় নাই। এখনো তো আসলে তাদের দায়িত্ব গ্রহণের আপনার এখনো দিনের বেশি হয় নাই। সুতরাং একটু সময় দিতে হবে এবং কিন্তু আমাদের সঞ্চয় থাকতে হবে, আমাদের দাবিকে সঞ্চয় থাকতে হবে। আমাদের একজন বলেছেন যে তথ্য উপদেষ্টাকে আমরা আলাদা, সেই চিন্তাটাও আমাদের মধ্যে আছে, কিন্তু এই একই বিষয়ে সরকারের এখনো তারা কিছু বিষয় নিয়ে খুব ব্যস্ত আছেন। আমি মনে করি সেটাও আমরা ইনশাআল্লাহ খুব বেশি হবে না, আমরা তথ্য উপদেষ্টাকে আশা করি যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমাদের সুরাবের যারা আজকে এসেছেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং সবাই যারা একসাথে সমস্ত উন্নয়নের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি সেই কামনা এবং সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।